নমস্কার বন্ধুরা, খাই অনু রান্নাঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকের আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে লাউ শাকের রেসিপি। এই লাউ শাক ভীষণ উপকারী একটা শাক। আপনারা এই পদ্ধতিতে একবার হলেও লাউ শাক রান্না করে দেখতে পারেন। স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হয়। সহজ সরল ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো, যাতে করে আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করতে পারেন। কড়াইয়ের মধ্যে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিতে হবে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে এইভাবে ফাটিয়ে। তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে 5 ফোড়ন। এই 5 ফোড়নটা লাউ শাকের রেসিপিতে ভীষণ ভালো একটা টেস্ট আনে। আপনারা যদি অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কালো জিরে ব্যবহার করতে পারেন। ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু, আর দিয়ে দেব কুমড়ো। সবজির মধ্যে আমি আলু কুমড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেগুন বা ঝিঙেও কিন্তু অ্যাড করতে পারেন, তবে সেটা আপনাদের নিজেদের পছন্দের উপরে নির্ভর করছে। এবারে আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। ঢাকনা দিয়ে রাখবো যাতে করে সবজির কাঁচা গন্ধটা কেটে যায়। তো চলুন তার মধ্যে বাকি কাজটা করে নেওয়া যাক। এই রেসিপিতে একটা মশলা আমি ব্যবহার করছি। তার মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটা চা চামচের 2 চামচ পরিমাণে সাদা সর্ষে, 1 চামচ পরিমাণে পোস্তদানা, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে সাদা তিল, আর দিয়ে দেবো ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। এই লঙ্কাটা কিন্তু খুব একটা ঝাল নেই। জল দিয়ে মিহি করে বেটে নেব। এদিকে সবজিটা মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে সবজির কাঁচা গন্ধটা কেটে গিয়ে খুব সুন্দর একটা ভাজা কালার চলে এসছে। যে কোনো সবজি যদি একটু ভেজে রান্না করা যায়, দেখবেন স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এই সব রকম গুঁড়ো মশলা অ্যাড করার পরে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা খুব ভালো করে আমি কষাতে পারি। সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। তারপরে আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করলাম। এই চিনিটা দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হবে না, তবে এর স্বাদের ব্যালেন্সটা বজায় থাকবে আর রান্নার আলাদা একটা কিন্তু কালার আসে। এরপরে আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ শাক। এখানে বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন আমি এখানে লাউ শাকের ডাঁটাগুলো কিন্তু বিশেষ করে নিয়েছি, আর পাতাটাকে সেটাকে আমি আলাদা করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়ে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। এবার ডাঁটাগুলোকে দিয়ে সব কিছুর সাথে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব লাউ পাতা। লাউ শাকের লাউ পাতা দিয়ে রান্না না করব এটা কিন্তু হতেই পারে না। আর এই পাতার মধ্যে ভীষণ পুষ্টিগুণ থাকে। আর লাউ শাক বিশেষ করে আমাদের শরীরকে কিন্তু ভিতর থেকে ঠান্ডা করে। তাই যতটা কম তেল মশলা দিয়ে রান্না করা যায় ততটাই এর পুষ্টিগুণটা আমরা পেয়ে যাব। এখন সব কিছুকে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে করে এটা একটু নরম হয়ে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে দেখুন কতটা পরিমাণে লাউ শাকের থেকে জল বেরিয়ে এসেছে, আর আগের তুলনায় অনেকটাই কমে গেছে। এবারে নাড়াচাড়া করতে সুবিধা হবে। সব কিছুকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে লবণ মশলা সব কিছুর সমানভাবে চারিদিকটায় ছড়িয়ে যায়। এখন আমি এখানে যে মশলাটা আমি গোটা মশলা আপনাদেরকে দেখিয়েছিলাম ওটাকে পেস্ট করে নিয়েছি, সমস্তটাই ঢেলে দিলাম। যেহেতু এখানে সর্ষে পোস্ত আছে তাই আমি কিন্তু কষাবো না। কষালে একটু তেতো ভাব চলে আসবে, কিন্তু আপনারা যদি এই রকমভাবে রান্না করেন একটুও তেতো ভাব লাগবে না, আর ভীষণ টেস্ট হবে। এখন সমস্ত মশলার সাথে খুব ভালো করে সব কিছুকে আমি দেখুন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চারিদিকটাই সমানভাবে মশলাটাকে করে দিলাম। এখন এই সবজি আর লাউ শাক ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে লাউ শাক কুমড়ো আলু নরম হয়েছে। একটা আলু আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এই দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে ভেঙে যাচ্ছে। দেখুন এই দেখুন ভেঙে গেল, 2 টুকরো হয়ে গেল। এবারে কিছুটা আমি কুমড়ো আর কিছুটা আলু একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে দেব। এতে করে রান্নাটা হবে গামাখা
আর ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, আপনারাও লাউ শাক অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। আমি এখানে ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি অ্যাড করলাম। এই চামচটা কিন্তু আমাদের চা চামচের থেকেও কিন্তু ছোট্ট হয়। আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা হয়তো মনে করতে পারেন যে এতটা পরিমাণে রান্নায় চিনি ব্যবহার করছে, কিন্তু বিশ্বাস করুন খুব একটা কিন্তু মিষ্টি একদমই হয় না। আর অনেকে আছেন যারা রান্নায় মিষ্টি পছন্দ করে না, তাদেরকেও বলছি এইভাবে চিনি এতটুকু পরিমাণে ব্যবহার করলে রান্নায় মিষ্টি আসবে না, তবে এই রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে। সবার শেষে আমি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল আর কয়েকটা কাঁচা লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম। আমাদের আজকে লাউ শাক একদম তৈরি হয়ে গেছে। জাস্ট একটু আমি নাড়িয়ে চাড়িয়ে আর একটু শুকিয়ে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার একদম ফাইনালভাবে লাউ শাকটা ঠিক কীভাবে মানে কেমন মাখা মাখা আমি তৈরি করলাম। আর যখনই আপনারা তৈরি করবেন চেষ্টা করবেন একটু সামান্য কিন্তু জুস রাখতে, তবেই কিন্তু রেসিপিটা ভীষণ ভালো লাগবে। খুব একটা শুকনো হয়ে গেলে অতটাও টেস্ট পাওয়া যায় না। এবারে একটা পাত্রের মধ্যে আমি লাউ শাকের মানে যে রেসিপিটি তৈরি করলাম ওটাকে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত।